রজত রায়কে আমি মেরেছি। রজত রায়কে না রঘুবীর মেরেছে না মন্ত্রীজি, আমি খুন করেছি। আমি মেরেছি রজত রায়কে। আমি মেরেছি রজত রায়কে। রজত রায়ের দুঃখজনক হত্যা ভুল করে আমার হাতেই ঘটেছে। এতজন একটা খুন কিভাবে করবে যখন যে কেউই পরিষ্কার মনের? স্বাভাবিক ব্যাপার, ইওর অনার। এরা সবাই মিথ্যা কথা বলছেন। আমাদের এক এক করে এদের মিথ্যাগুলো প্রমাণ করতে হবে যাতে আমরা সত্য পর্যন্ত পৌঁছতে পারি। আই এগ্রি ইওর অনার। তার মানে এই প্রথমবার ডিফেন্স আর প্রসিকিউশনের কোটেশন এক, 6 জনের মধ্যে 5 জনকে মিথ্যে প্রমাণিত করতে। আমার উদ্দেশ্য হলো আমার মক্কেল রঘুবীরকে মিথ্যা প্রমাণ করা। আর আমি রঘুবীরকে সত্যি প্রমাণ করতে চাইব, কারণ প্রসিকিউশনের বইতে খুনি সেই। আমি জানি যে খুনি কে। খুনি কে? আমি ওকে খুন করতে দেখেছি। আমি নরকে যেতে চাই না। আমি নরকে যেতে চাই না, আমি নরকে যেতে চাই না, আমি নরকে যেতে চাই না। এটা বলিনি না ঠিক তখন কি বলতে চাইছিল? হোয়াট ওয়াজ শি ট্রাইং টু সে? স্যার, নিনার এই খুন এটা প্রমাণ করে যে রজত রায়ের খুন রঘুবীর করেনি। ও তো জেলে আছে। ওই বাকি 5 জনের মধ্যে কেউ ওকে খুন করেছে কেডি। মিসেস বিলিমোরিয়া, ওই 5 জন তো নিজেরাই বলছেন যে তারা খুনটা নিজেরাই করেছেন। নিনার খুনটা কে করেছে এর থেকেও বড় প্রশ্ন হলো কেন করলো। কারণ ও আমাকে রজত রায়ের খুনির নামটা বলতে চাইছিল এই কারণে। হ্যাঁ কেডি, ভালো হলো তোর দেখা পেলাম ইয়ার। আমার একটা ধাঁধার উত্তর দিয়ে দে, না হলে আমি একটা বাচ্চার কাছে হেরে যাবো ইয়ার। রোজ ওর থেকে পালিয়ে আসতে হয়। কিরকম ধাঁধা ঝিলমিল? মিসেস বিলিমোরিয়া, এক আলাদিন ছিল, ও একটা জাদু প্রদীপ পেয়ে গেছিল, সেটা থেকে একটা জিন বেরোলো আর বলে চাও যা ইচ্ছে তোমার আমার আকা। ও বুঝতে পারে না যে আমি কি চাইবো, বলে আমি তোর একটা ইচ্ছে পূরণ করতে পারি। ও বুঝতে পারে না যে ও কি চাইবে। ও বাড়িতে যায়, তা ওর বাড়িতে একটা বুড়ো বাবা আছে, একটা অন্ধ মা আছে, একটা বউ আছে। ও বাড়িতে সবাইকে বলে, আরে 3 জনকে বলে যে তার মধ্যে মা বলে যে আমার দৃষ্টি চাই, বাবা বলে যে আমাকে বড়লোক বানিয়ে দাও, আর বউ বলে যে আমার সন্তান চাই। তো কেডি বল ইয়ার, ও এর মধ্যে কোন উইশটা চাইবে যাতে ওর 3 জনের উইশ পূরণ হয়ে যায়? বল না ইয়ার। বাপরে, একটাই উইশে মাদার, ফাদার এন্ড ওয়াইফ 3 জনের আলাদা আলাদা উইশ কি করে পূরণ হবে? আরে প্লিজ ছাড় এসব বাচ্চাদের প্রশ্ন। আমি তোকে বলেছিলাম না ঝিলমিল, লাউয়ের বীজ খা, বুদ্ধি হবে, জবাব পাবি। আমার প্রশ্নটা শোন, কে সেই ব্যক্তি যে জানতো যে নিনা আমার সঙ্গে দেখা করতে হ্যাংলুজ বারে আসবে? যদি এই প্রশ্নের উত্তর পাওয়া যায় তবে এই প্রশ্নেরও জবাব পাওয়া যাবে যে নিনাকে কে মেরেছে। আচ্ছা, রজত রায়ের খুনের সময় তুমি কোথায় ছিলে সানিয়া? স্যার, আমি তখন পানভিল লাইভ রিপোর্টিং করছিলাম সিগমা ফুডের ল্যান্ড গ্র্যাবিং স্ক্যামের উপর। পানভিলে? তার মানে রজত রায়ের ওয়ার্লি স্টুডিও থেকে 2 ঘন্টা দূরে। তাই এটা তো একেবারেই পসিবল নয় যে পানভিল থেকে ওয়ার্লি এসে ওর খুন করে আবার ফেরত যাওয়া। স্যার, আমাকে সন্দেহ করছেন? দেখো সানিয়া, ডোন্ট ফিল ব্যাড। আমাকে তো সব সন্দেহ দূর করতে হবে না। ইটস ওকে স্যার, আপনি আপনার ডাউটস ক্লিয়ার করতে পারেন। ইয়ার কেডি, এভাবে তো তোকে সবার উপর ডাউট করতে হবে যারা সেই সময় স্টুডিওতে হাজির ছিল। আমার বলবার মানে ডাইরেক্টর, ক্যামেরাম্যান, স্পট বয় সবাই তো ওখানে ছিল। বলেছিলাম না তোকে, লাউয়ের বীজ খেলে বুদ্ধি হলে। কেডি, ইয়েস, এবার তোমার নেক্সট মুভ কি হবে? ওই মিস্টার রজত রায়ের মেকআপ রুমটা কোথায়? এখানে, করিডোরের শেষে। প্রসিকিউটর ম্যাডাম, যাওয়া যাক। তবে ওই খুনের অস্ত্রগুলো পাওয়া গিয়েছে? 2টো বন্দুক বাজেয়াপ্ত হয়েছে, একটা পুলকিত আনন্দের আশ্রম থেকে আর একটা ক্রিকেটার মাকনার গার্ডেন থেকে। ওই যেটা রঘুবীর ভেঙে এখানে রেখে গিয়েছিল সেটার? ওটা খোঁজার চেষ্টা করছি কেডি, এখনো পাবেও না ওটা। এটাও রেখে দে।
আরো একটা গুলি? এটা কোত্থেকে এলো? এটার উত্তর আদালতে দেব। দেবে ব্যালিস্টিক্স। হটশট নিউজ করেসপন্ডেন্ট মিস্টার রজত রায় ওনার মেকআপ রুমে খুন হলেন। একটা বুলেট, একটাই খুন, কিন্তু তার 6 দাবিদার। ওয়েদারম্যান রঘুবীর বিস্ট, সুপারস্টার আকরম খান, সোশ্যাল ওয়ার্কার অঞ্জলি উমেন, মন্ত্রীজি বাচ্চু সিং যাদব, ক্রিকেটার রবীন্দ্র মাকনা আর ভগবান শ্রী পুলকিত আনন্দ। দুর্ভাগ্যবশত ইয়োর অনার, আমাদের 7ম সাক্ষী নীনা ঠাক্কর, যার কাছে খবর ছিল যে খুনি কে আর যিনি আমাদের বলতে যাচ্ছিলেন এই বিষয়টা, ওনাকেও খুন করে দেওয়া হয়। আমার সব সাসপেক্টকে পুলিশ কাস্টাডিতে রাখা উচিত ছিল, তাহলে এই খুন হতো না। যাকে ডিফেন্স কিংবা প্রসিকিউশন কেউ কি এই সিদ্ধান্তে এসেছেন যে কেন এই খুনের 6 দাবিদার? ইয়োর খুনের মতো জঘন্য অপরাধের দায় মানুষ 3টি কারণে নিজের ওপর নিয়ে থাকে। প্রথম, পয়সার জন্য লোভ। দ্বিতীয়, হুমকির থেকে ভয়। আর তৃতীয়, অনুতাপ। ইনাদের মধ্যে কারোরই পয়সার এত গুরুত্ব নেই যে পয়সার জন্য এত জঘন্য অপরাধের দায় নিজের ওপর নেয়। আর ইনারা সবাই এতটাই পাওয়ারফুল যে হুমকিতে ইনারা ভয় পান না। তাহলে অনুতাপ? Obviously, prosecutor madam. And your honor, অনুতাপ সাধারণত সেই মানুষটারই হয়ে থাকে যে খুনটা করেছে। চলুন এবার আমরা এক এক করে জানার চেষ্টা করি যে এদের মধ্যে কার অনুতাপ সত্যি আর কার মিথ্যা। ফার্স্ট অফ অল, আমার মক্কেল রঘুবীর বিস্ট। রঘুবীর, তুমি কি এখনো এইটাই বলতে চাইবে যে এই খুনটা তুমি করেছো? হ্যাঁ। ওকে, তো আপনার বয়ান অনুসারে আপনি খুনের পরে ওই বন্দুকটাকে ডিসম্যান্টেল করেন এবং ওর আলাদা আলাদা পার্টগুলো স্টুডিওর বিভিন্ন জায়গায় রাখেন। হ্যাঁ। গুড। জজ সাহেব আমাদেরকে পারমিশন দিয়েছেন যে এই বন্দুকটা আদালতে নিয়ে আসার জন্য, স্রেফ এই কারণে যাতে তুমি আদালতকে বলতে পারো যে তুমি ঠিক কিভাবে এই বন্দুকটাকে ডিসম্যান্টেল করেছিলে। কি হলো মিস্টার বিস্ট? অ্যাকচুয়ালি ওই বন্দুকটা অন্য ছিল, ওটাকে ডিসম্যান্টেল করা আমি শিখে এসেছিলাম। উপস, তার মানে ওটা পিস্তল নয়, রিভলভার ছিল। হ্যাঁ। ও, রিভলভার ছিল। মিস্টার বিস্ট, রিভলভারও আছে আমাদের কাছে, এই নিন। মিস্টার বিস্ট, পুলিশ স্টুডিওর আনাজ কানাজ খুঁজেছে, ওরা কোথাও কিচ্ছু খুঁজে পায়নি, শুধুমাত্র এই পার্টসটা ছাড়া যা ওরা বাথরুমের ট্যাঙ্কে পেয়েছে। এটা কি আপনার বন্দুকের পার্ট? হ্যাঁ, এটা আমি ওখানে ফেলেছিলাম। আপনি এইটা ওখানে ফেলেছিলেন? মিস্টার বিস্ট, এটা আপনার বন্দুকের নয়, এটা খেলনা বন্দুকের পার্ট, যেটা আমি নিজের সঙ্গে নিয়ে এসেছিলাম। মিথ্যা কথা বলছি না। আর বাই দ্য ওয়ে, রিভলভার ডিসম্যান্টেল করা যায় না মিস্টার বিস্ট। থ্যাংক ইউ। ইওর অনার, আমার পরের সাক্ষী মন্ত্রী মশাই বাচ্চু সিং যাদব। মন্ত্রী মশাই, তাহলে আপনার বয়ান অনুযায়ী যেই গুলিটা রজত রায়ের লেগেছিল সেটা আপনার বন্দুক থেকেই বেরিয়েছিল, আর তারপর আপনি এই বন্দুকটা গঙ্গায় ফেলে দিয়েছিলেন। হ্যাঁ, আমি এখনো এটাই বলছি। আপনার বয়ানে আপনি এটাও বলেছিলেন যে যখন আপনি মিস্টার রজত রায়ের মেকআপ রুমে গেলেন তখন উনি দাঁড়িয়ে নিজের ব্রাশটা দিয়ে নিজের চুল আঁচড়াচ্ছিলেন। হ্যাঁ স্যার, সেটাও আয়নার সামনে। সেটাও আবার আয়নার সামনে। আমি আপনাকে জিজ্ঞেস করতে চাইছি মন্ত্রী মশাই যে এই ব্রাশটাই কি ছিল যেটা ব্যবহার করছিলেন মিস্টার রায়?
দেখুন, ভালো করে দেখুন। আমি জোর দিয়ে বলতে পারছি না। দেখুন, হলে তো এটাই হবে, কারণ ওনার মেকআপ রুমে একটা মাত্র ব্রাশ ছিল। তাহলে এটাই হবে? এটাই হবে, কিন্তু বিস্ময়কর ব্যাপার যেটায় ফরেনসিক্স একটাও চুল পায়নি, কারণ চুল যতই ভালো হোক না কেন ব্রাশে একাত্রা চুল তো থেকেই যায়, তাই না? পাঠক সাহেব, হতে পারে এই ব্রাশটা নতুন, আর রজত রায় সাহেব প্রথমবার এই ব্রাশ দিয়ে নিজে চুল আঁচড়াচ্ছিলেন। আপনার অর্ধেক কথা আমি বুঝতে পারলাম। হতে পারে যে এই ব্রাশটা নতুন একদম, কারণ ফরেনসিক্স এর ওপর মিস্টার রজত রায়ের আঙ্গুলের ছাপ পর্যন্ত পায়নি। এর মানে হলো যে মিস্টার রজত রায় এই ব্রাশটার ব্যবহার করেনি। আরো একটা শেষ প্রশ্ন মন্ত্রী মশাই। হ্যাঁ, 24শে জানুয়ারি 2010 আপনি কাউকে 80 লাখ টাকার চেক দিয়েছিলেন। আপনার মনে আছে যে কাকে দিয়েছিলেন সেই চেকটা? না, আমার ও আচ্ছা, আপনার মনে নেই। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ। ইউর উইটনেস। ইওর অনার, আমি মিস্টার আকরাম খানকে কাঠগড়ায় ডাকবার অনুমতি চাইছি। অনুমতি দিলাম। তো মিস্টার খান, আপনি এটাই মানেন যে আপনার লাইসেন্স রিভলভার দিয়ে আপনি রজত রায়ের খুন করেছেন? আগে হ্যাঁ। তাহলে কেউ এই গানশটের আওয়াজ শোনেনি কেন? আপনি বোধহয় সিনেমা দেখেন না। আমি সাইলেন্সার ব্যবহার করেছিলাম। অফকোর্স। আচ্ছা, আপনার রিভলভার কি এখনো বেপাত্তা? ইয়েস। মিস্টার খান, ওই দিন ক্যামেরার রোল হচ্ছিল, এই জন্য আমাদের কাছে আপনার রিভলভারের পরিষ্কার ছবি আছে। ইওর অনার, গান এক্সপার্টের বক্তব্য এই যে এটা কোল্ট 1912 রিভলভার, আর এই রিভলভারে সাইলেন্সার ফিট করা যায় না। তার মানে মিস্টার আকরাম খান মিথ্যে কথা বলছেন। থ্যাংক ইউ প্রসিকিউটর ম্যাডাম। মিস্টার খান, একটু রিমাইন্ড করছি। আপনার বয়ান অনুযায়ী আপনি যখন মিস্টার রজত রায়ের মেকআপ রুমে ঢুকলেন তখন উনি ম্যাগাজিন পড়ছিলেন? আগে হ্যাঁ। আপনার মনে আছে কোন ম্যাগাজিন ছিল? উনি কি পড়ছিলেন? আমি ওখানে খুন করতে গিয়েছিলাম, ম্যাগাজিন পড়তে না। আপনি খুব মজার মানুষ। আমি বলছি আপনাকে, ওই দিন ওনার মেকআপ রুমে কেবলমাত্র একটাই ম্যাগাজিন পড়েছিল, আর সেটা এটা। দুর্ভাগ্যবশত এই ম্যাগাজিনের ওপর চা পড়ে গিয়েছিল, তাই এর সমস্ত পাতা কিরম আটকে গিয়েছে দেখুন, এইভাবে। আর ফরেনসিক্স এর বক্তব্য হলো এই চা খুনের ঠিক 2 দিন আগে এই ম্যাগাজিনের ওপর পড়েছিল। এর মানে হলো মিস্টার খান যে মিস্টার রয় এই ম্যাগাজিনটা পড়ছিলেন না। আপনি মিথ্যা কথা বলছেন। আপনি সেদিন ওনার ঘরে জানিনি। আমি মিথ্যে বলছি না, আমি রজত রায়কে খুন করেছি। একটা শেষ প্রশ্ন মিস্টার খান। আপনার বেশ কয়েকটা ছবি আমি দেখেছি, খবরের কাগজে তো আপনার ছবি ছাপাই হয়ে থাকে। আপনি আপনার এই ডান হাতে একটা ব্রেসলেট পরেন, খুব সুন্দর দেখতে, যেরকমটা আপনি বলে থাকেন আপনার ইন্টারভিউয়ে যে গুড লাকের জন্য আপনি এটা পরে থাকেন, কিন্তু আদালতে এটা এই সময় পরেননি কেন? আদালতে আপনার গুড লাকের প্রয়োজন নেই? ব্রেসলেটটা হারিয়ে গিয়েছে। থ্যাংক ইউ মিস্টার খান, এন্ড দ্যাটস অল ইওর অনার। কেডি, আপনার এসব প্রশ্নের সঙ্গে এই কেসের কি যোগাযোগ? সঠিক সময় আসলে আমি আদালতকে বলে দেবো ইওর অনার। আমার পরের সাক্ষী সোশ্যাল ওয়ার্কার অঞ্জলি ওমেন। অনুমতি দিলাম। মিস ওমেন, আপনি আপনার বয়ানে বলেছিলেন যে যখন আপনি মিস্টার রজত রায়ের ঘরের ভেতর ঢুকেছিলেন তখন, আমি চাই যে সেই বিষয়টা আপনি আদালতে আজকে আরো একবার বলুন। আমি এটাই বলেছিলাম যে আমি যখন ওনার ঘরে ঢুকি তখন উনি ওনার ল্যাপটপে কোনো কাজ করছিলেন। নিজের ল্যাপটপে কাজ করছিলেন। মিস ওমেন, এটা কি সেই ল্যাপটপ? হ্যাঁ। ইওর অনার, মিস্টার রজত রায়ের মেকআপ রুম থেকে শুধুমাত্র এই ল্যাপটপটা বাজেয়াপ্ত হয়েছে, কিন্তু এর সঙ্গে কোনো চার্জার ছিল না। তো স্বাভাবিক এটাই, যখন মিস্টার রয় এই ল্যাপটপে কাজ করছিলেন তখন এই ল্যাপটপ এর ইন্টারনাল ব্যাটারিতে চলছিল। কারেক্ট। আর এটাও খুব স্বাভাবিক ইওর অনার যে গুলি লাগার পর মিস্টার রয় এই ল্যাপটপটা বন্ধ করার চেষ্টা নিশ্চয়ই করবেন না, তার মানে এটা চালুই ছিল। আপনি কি বলতে চাইছেন? আমি এটা বলতে চাইছি ইওর অনার
যে যদি এই ল্যাপটপটা অন থেকে যেত তো কিছু পরিমাণ ব্যাটারি এটার ক্ষয় হতো, কিন্তু সারপ্রাইজিংলি এই ল্যাপটপের ব্যাটারিটা ফুললি চার্জড 100%। এটার মানে হলো এটা ওই সময় বন্ধ ছিল আর অফ ল্যাপটপে কেউ কাজ করতে পারেই না। এর মানে হলো অঞ্জলি উমেন মিথ্যে বলছেন। শি ইজ লাইং, ইওর অনার। দ্যাটস রিডিকুলাস। ওয়ান লাস্ট কোয়েশ্চেন, মিস উমেন। সেই দিন ধাক্কাধাক্কিতে হয়তো আপনার এই ব্যাগ, আপনার ওয়ালেট ওখানে পড়ে গিয়েছিল, পুলিশ ওখান থেকে সেটা বাজেয়াপ্ত করেছে, আপনার আইডি তাতে ছিল, সেটা থেকে আমরা জানতে পারি এটা আপনার ওয়ালেট। মিস উমেন, এই যে জায়গাটা থাকে না ওয়ালেটে, এখানে সচরাচর নিজের কাছের কেউ, কোনো বন্ধুর বা পরিবারের কারোর ছবি সেখানে লাগানো থাকে। আপনার বন্ধুর থেকে জানা গিয়েছে যে আগে এখানে একটা ফটো লাগানো ছিল, কিন্তু এখন সেটা নেই। আদালতকে বলুন যে ওই ফটোটা কার ছিল। ওটা আমার মেয়ের। মিথ্যা কথা বলছেন আপনি, কিন্তু থ্যাংক ইউ ভেরি মাচ, ইউর উইটনেস। নো কোয়েশ্চেন, মিস উমেন। ইওর অনার, আমার পরের সাক্ষী ক্রিকেটার মিস্টার রবীন্দ্র মাখনা। অনুমতি দিলাম। মিস্টার মাখনা, আপনি যখন রজত রায়ের ঘরে ঢুকলেন তখন উনি অরেঞ্জ জুস খাচ্ছিলেন। হ্যাঁ। পোস্টমর্টম রিপোর্টে ভাইসেরা পরীক্ষার পরে মিস্টার রজত রায়ের পেটে অরেঞ্জ জুসের কোনো চিহ্ন পাওয়া যায়নি। এটাই কি খুনের সেই হাতিয়ার যেটা আপনি বাড়ির বাগানে পুঁতে দিয়েছিলেন? হ্যাঁ। আপনি জানলে খুশি হবেন যে মিস্টার রজত রায়ের শরীর থেকে পাওয়া বুলেট এরকমই বন্দুকের মিক্স থেকে বেরিয়েছে, কিন্তু ব্যালিস্টিক রিপোর্ট অনুসারে এই বন্দুক থেকে নয়, এরকমই কোনো অন্য বন্দুক থেকে। ইউর উইটনেস। আরে ভাই রবীন্দ্র ভাই, আমি তোমাকে একটা কথা বলতে চাই যে ওই ওয়াংখেরের খেলাটায় তুমি কি ব্যাটিং করলে ভাই, 4-6 একের পর এক, ওফ মন ভরে গেছিল। কি দেবে? আচ্ছা রবীন্দ্র, এটা বলো যে 2 বছর আগে তোমার পুয়ার ফর্মের কারণে তুমি যখন ভাবছিলে যে ক্রিকেট খেলাটা তুমি ছেড়ে দেবে, তখন একজন ব্যক্তি ছিল যিনি তোমাকে এই পুয়ার ডিসিশনের থেকে তোমাকে আটকে ছিল। কে ছিল সে? দেখুন, স্যার উনি আমার মা, শ্রীমতী অনুপ্রিয়া মাখনা। মিথ্যা কথা বলছো ভাই রবীন্দ্র, উনি তোমার মা ছিলেন না। কেডি কেন এই কেসের সঙ্গে যুক্ত প্রশ্ন জিজ্ঞেস করছেন না, প্রত্যেকবার কোনো অন্য প্রশ্ন? শি ইজ রাইট। 5 মিনিটে বলে দিচ্ছি ইওর অনার, কিন্তু তার আগে আমি আরো একবার পণ্ডিত শ্রী পুলকিত আনন্দজিকে কাঠগড়ায় ডাকার জন্য অনুমতি চাইছি। অনুমতি দিলাম। বাবাজির জয় হোক। শত শত প্রমাণ বাবাজি আপনাকে। বাবাজি, আপনি একমাত্র যিনি বলছেন যে রজত রায়ের মৃত্যু আপনার হাতেই হয়েছে, কিন্তু ভুল করে। আগে হ্যাঁ। আর ওই দিন রজত রায়ের যে শেষ ইন্টারভিউটা চলছিল টিভিতে, তাতে মন্ত্রীমশাই বাচ্চু সিং যাদবের যেই সিগমা ফুড প্লাজা রয়েছে সেই বিষয়ে চর্চা হচ্ছিল সেখানে। আর এ বিষয়ে কথা হচ্ছিল যে উনি কিভাবে এই সিগমা ফুড প্লাজা গরিবের জমি দখল করে বানিয়েছিলেন সেই বিষয়ে। আগে হ্যাঁ। আর যদি এটা প্রমাণ হয়ে যেত যে উনি আইন বিরুদ্ধ কাজ করেছেন, তাহলে কোটি টাকার এই সিগমা ফুড প্লাজার চেন বন্ধ হয়ে যেত। অবশ্যই। শ্রী বাচ্চু সিং যাদবের একজন স্লিপিং পার্টনার আছে বাবাজি, যাকে আমি আদালতে জাগাতে চাই। তো আপনি কি জানেন সেই স্লিপিং পার্টনার কে? যদি জানেন তো বলবেন, নাকি আমি প্রমাণ আনবো? আগে হ্যাঁ, কিন্তু আমরা ওই জমিটা জোর করে কেড়ে নিইনি। না 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 বাবাজি, আমি তো এরকম কথা বলছি না যে আপনি ওই জমি জোর করে কেড়ে নিয়েছেন। আমি তো এইটুকুই বলতে চাইছি যে আপনি শ্রী বাচ্চু সিং যাদবের স্লিপিং পার্টনার। ইওর অনার, ভগবান শ্রী পুলকিত আনন্দের আশ্রমের বাইরের নালা থেকে পুলিশ এই বন্দুকটা উদ্ধার করেছে। আমি চাই যে ডক্টর রস্তোগি এসে আমাদের এই বন্দুকটার ব্যাপারে বলুন। অনুমতি দিলাম। ইওর অনার, এই বন্দুক পুরোপুরি জ্বলে গেছে, কিন্তু এতটাই নয় যে পরীক্ষা করতে পারবো না। এটা সেই কোল্ট 1912 যা দিয়ে রজত রায়কে খুন করা হয়েছে। বন্দুক আর বুলেট ম্যাচ করে গেছে। এতে অবাক হওয়ার কি আছে?
আপনার যা কিছু বলার এখানে কাঠগড়ায় এসে বলুন। আগে হ্যাঁ, আমি তো শুরু থেকেই বলছি যে খুন আমার হাতেই হয়েছে। এই পিস্তল আমি জ্বালিয়ে নালায় ফেলে দিয়েছিলাম, এটাই সেই পিস্তল। উকিল বাবু, আপনার তদন্ত একদম সঠিক, জেলে দিয়ে দিন আমাকে। কিন্তু প্রশ্ন এটাই যে আপনি খুন করে থাকলে বাকিরা কেন বলছে যে খুন তারা করেছে? খুব ভালো প্রশ্ন প্রসিকিউটর ম্যাডাম, কিন্তু এই প্রশ্নের উত্তর দেওয়ার আগে ইওর অনার, আমি আদালতে বাবা পুলকিত আনন্দজির প্রবচনের কিছু ঝলক দেখাতে চাই। উইথ ইউর পারমিশন অফ কোর্স। অনুমতি দিলাম। তো ভক্ত, যে কথা আমি তোমাদের বোঝাচ্ছি মন দিয়ে বুঝবে। মাতা পিতার থেকেও বড় হয় গুরু, গুরুই হলো ঈশ্বর। যে জন গুরুর সঙ্গে শত্রুতা করবে সে 3 জন্ম ধরে নরকে পৌঁছবে, কিন্তু যে গুরুকে রক্ষা করবে তার জন্য সামনের সব জন্মেই স্বর্গের দরজা খোলাই থাকবে। এটাই আমার সব থেকে বড় গুরু জ্ঞান। ইওর অনার, ভগবান শ্রী পুলকিত আনন্দজির গুরু মন্ত্র, গুরুর সেবা যদি করো তাহলে প্রত্যেক জন্মে স্বর্গ লাভ হবে। আমার মক্কেল রঘুবীর বিষ্ট মে মাসে ছুটি নিয়ে নিজের হোম টাউন হায়দ্রাবাদে না, বাবাজির আশ্রম কোয়েম্বাটুর গিয়েছিলেন, কারণ এ বাবাজির পরম ভক্ত একজন। মন্ত্রী মশাই, আপনি যে 80 লক্ষ টাকার চেক কেটেছিলেন সেটা বাবাজির আশ্রমের জন্য ডোনেশন ছিল, সেটা কি সত্যি না মিথ্যা? আপনি বাবার পরম ভক্ত একজন। সুপারস্টার আকরম খান, আপনার হাতে যে ব্রেসলেটটা ছিল সেটা আর কিছু না, বাবাজির দেওয়া এক প্রকার আশীর্বাদ ছিল। অঞ্জলি উমেন, আপনার পার্সে যেই ছবিটা ছিল সেটা বাবাজিরই ছবি ছিল, কারণ বাবাজিকে আপনি ভগবান বলে মানেন। এটা কি ঠিক না ভুল? এন্ড লাস্ট বাট নট দ্য লিস্ট, আমার ফেভারিট ক্রিকেটার রবীন্দ্র, তুমি একটা ইন্টারভিউতে বলেছিলে আমার ভাই যে তোমাকে ক্রিকেটে ফিরিয়ে আনতে পারে এক ব্যক্তি রয়েছে, আর সে হলো বাবা পুলকিত আনন্দ। এটা কি ঠিক? একটাই কমন বিষয় ইওর অনার, যেখানে নীনাও বন্দী হয়েছিল। মরার সময় নীনা ঠক্কর এটাই বলেছিল আমাকে যে আমি নরকে যেতে চাই না, আমি নরকে যেতে চাই না। আর সেটা এই কারণে ইওর অনার যে ভগবান শ্রী পুলকিত আনন্দজির গুরু মন্ত্র, গুরুর সেবা করবে তো প্রত্যেক জন্মে স্বর্গ পাবে। ভক্তিতে অনেকটাই শক্তি থাকে ইওর অনার, আর আজ সেই বিষয় নিদর্শনগুলো আমি এখানে দেখতে পাচ্ছি। এই সমস্ত ব্যক্তিরা নিজেদের ভগবানকে বাঁচানোর জন্য নিজেদেরকে বলিদান করছে, এই খুনের দায় নিজেদের ঘাড়ে নিচ্ছেন। সত্যি কথা তো এটা ইওর অনার, এদের মধ্যে কেউই গুলি চালায়নি, গুলি চালিয়েছে ভগবান শ্রী পুলকিত আনন্দ। অর্ডার, অর্ডার। জজ সাহেব, এক্ষুনি আমাকে শাস্তি দিন। আমি চাই না যে আমার পাপের বোঝা আমার ভক্তদের ওঠাতে হোক। আমার একটাই বিনতি, আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিন। না, আমার একটাই বিনতি, আমাকে কঠিন থেকে কঠিন শাস্তি দিন। না, আপনি আমাদের ভগবানকে শাস্তি দিতে পারেন না। মিস্টার মাকনা, সিট ডাউন। নো, উই শ্যাল নট সিট ডাউন। স্বামীজি আমাদের ভগবান, আপনাকে আমাদের ভগবানকে ছাড়তে হবে। মিস উমেন, আই সে। স্যার, আমাদের ভগবানকে দোষী বলে আপনি নিজে পাপী হয়ে যাবেন। এরম করবেন না স্যার, এরম করবেন না। আমরা পার্লামেন্টকে কাঁপিয়ে দেব। অর্ডার, অর্ডার।
সাইলেন্স ইন দ্য কোর্ট প্লিজ। ভুলে যাবেন না এটা আদালত, এখানে আইনের চোখেই সবাই সমান, সে সাধারণ মানুষই হোক বা মানুষের তৈরি ভগবান। বিচার অন্ধ হয় না, সে উঁচু নিচু বোঝে না ধর্ম জাতপাত। বিচার কেবল একটাই পার্থক্য বোঝে, আর সেটা হলো নির্দোষ আর দোষী। এই কেসে আমি শ্রী পুলকিত আনন্দকে দোষী। দাঁড়ান ইওর অনার। ইওর অনার, এখনো পর্যন্ত আদালতে এটা প্রমাণ হয়েছে যে ভগবান পুলকিত আনন্দ এই গুলিটা চালিয়েছেন, কিন্তু এটা এখনো প্রমাণিত হয়নি যে ওই গুলিতেই রজত রায়ের মৃত্যু হয়েছে। আপনি যদি বলতে চান যে শ্রী পুলকিত আনন্দ জেনে শুনে গুলি চালাননি, ভুল করে চালিয়ে ফেলেছিলেন, তো তার জন্য তো আমি অন্য কিছু বলতে চাইছি। ফরেন্সিক্স রিপোর্ট অনুযায়ী ওই মার্ডার ওয়েপন থেকে দুটি গুলি বেরিয়েছিল। একটা গুলি তো মিস্টার রজত রায়ের শরীরে পাওয়া গিয়েছে, আর দ্বিতীয়টা এখানে আছে ইওর অনার, ওই ঘরের এসি থেকে পাওয়া গিয়েছে। এটা সরলভাবে বললো ইওর অনার, ওই ঘরের এসিটা ঠিক এমন জায়গায় লাগানো ছিল যে দরজাটা যদি একটু খোলা থাকে একদমই সামনাসামনি এসিটা দেখতে পাওয়া যায়। হয়েছে এটা ইওর অনার যে ওই দিন ভগবান শ্রী পুলকিতানন্দজি মিস্টার রজত রায়ের ঘরের দিকে এগিয়েছেন। দরজাটা খুলতে যাবেন, তখনই উনি নিচে মার্ডার ওয়েপনটা দেখতে পেলেন। উনি ওই বন্দুকটা তুললেন, আর যখনই দরজাটা খুললেন, দরজার ওই ধাক্কায় ওনার হাত থেকে গুলিটা বেরিয়ে যান। ওই গুলিটা একদম সোজা গিয়ে ওই এসিতে লাগে ইওর অনার। আপনি কি বলতে চাইছেন কেডি? যখন বাবাজি ওই ঘরের মধ্যে প্রবেশ করলেন, তখন উনি মাটিতে পড়ে থাকা রজত রায়ের লাশ দেখে এটা মনে করলেন যে রজত রায়ের মৃত্যু উনার হাত থেকে গুলি বেরিয়েই হয়েছে, আর এই কারণেই ওনার ভক্তরা ওনার প্রাণ বাঁচাতে লাগলেন। কিন্তু ইওর অনার, কিন্তু ঘটনাটা হলো যেই গুলিটা মিস্টার রজত রায়ের খুন করেছিল, সেই গুলিটা অন্য কেউ চালিয়েছিল, বাবা পুলকিত আনন্দজি নয়। পুলকিত আনন্দ খুনি নয়? অর্ডার অর্ডার। কেডি, এভাবে তো সন্দেহের তীর আবার আপনার মক্কেলের দিকে তাক করা হলো। আমি জানি ইওর অনার, কিন্তু আমার কাজ আমার মক্কেলকে বাঁচানোর সঙ্গে সঙ্গে সত্য পর্যন্ত পৌঁছানো। আর সত্যিটা হলো এই ইওর অনার, ওই গুলিটা, যেই গুলিতে মিস্টার রজত রায়ের মৃত্যু হয়েছিল, এদের মধ্যে কেউ চালিয়েছে। গুলি রঘুবীরই চালিয়েছিল, কেননা মরার আগে রজত রায় শুধু রঘুবীরেরই নাম নিয়েছিল। না, আমি খুন করিনি। আমি তো শুধু বাবাকে ঘর থেকে বেরোতে দেখেছিলাম, ওনার হাতে বন্দুক ছিল, তাই আমি খুনের অভিযোগ আমার মাথায় নিয়েছিলাম। আমি খুন করিনি জজ সাহেব, আমি খুন করিনি। আপনারা তো নিজেরাই প্রমাণ করে দিলেন যে খুন আমি করিনি। সেই সময় আমি সবার সঙ্গে বাইরে ডাইনিং এরিয়ায় বসেছিলাম। যখন আমি গুরুদেবকে রজত রায়ের ঘরের দিকে যেতে দেখেছিলাম, আমি মারিনি রজত রায়কে, আমি মারিনি। অবাক করছেন পাঠক সাহেব আপনি। প্রথমে আপনি আমাকে নির্দোষ প্রমাণ করছেন, আর এখন অপরাধী। আপনি তো বলেছেন যে আমি পুলকিত আনন্দকে বাঁচানোর জন্য অভিযোগ নিজের মাথায় নিচ্ছিলাম। এখন উনি যদি নিরপরাধ হন, কেন আমি নিজের মুখে বলবো যে আমি খুনটা করেছি? আই এম রিয়েলি সরি। তখন আমি মিথ্যে বলেছিলাম, কিন্তু এখন সত্যি বলছি। আমি স্বামীজির হাতে গানটা দেখি, আর পরে যখন শুনি যে এই গানে মার্ডার হয়েছে, আমি স্বামীজির প্রাণ বাঁচাতে চেয়েছিলাম। কিন্তু আই সোয়ার অন গড, আমি ওই ঘরে যাইনি। আমি একজন অ্যাক্টর, আমার কাজ অ্যাক্টিং করা। সেই দিন স্বামীজিকে ঘর থেকে বাইরে আসতে দেখেছিলাম, তাই আমার মনে হয় যে খুন ইনিই করেছেন, আর ওনাকে বাঁচানোর জন্য খুনের দায় আমি মাথায় নিই। কিন্তু আমি এখন জানতে পেরেছি যে খুন উনি করেন। আই ওয়ান্ট টু কনফেস,
খুনটা আমি করিনি, আর এখন আমি কোনো অ্যাক্টিংও করছি না। আই এম রিয়েলি অনেস্ট। আর আমার ফ্যানেরা জানে যে আমি কখনো কোনো বেআইনি কাজ করি না। আই এম অ্যান অ্যাক্টর, নট কিলার। কি কেডি, তুমি ওই বাবাকে নিরপরাধ প্রমাণ করে নিজেই নিজের কেস আবার দুর্বল করে দিলে। কিন্তু এটা বেশ মজার, যেই শ্রী পুলকিতানন্দের নির্দোষটা প্রমাণ হয়ে গেল, সবাই নিজে নিজের বয়ান বদলে দিলেন। হ্যাঁ, সেটা তো হওয়ারই ছিল, কিন্তু এখন একটা প্রশ্ন অটুট রয়েছে, যে মৃত্যুর সময় রজত রায় রঘুবীরের নাম কেন করেছিল? সানিয়া, ডু মি এ ফেভার, ওই দিন ইন্টারভিউর সমস্ত ফুটেজ, যেগুলো টেলিকাস্ট হয়েছে আর যেগুলো টেলিকাস্ট হয়নি, ওই সমস্ত আমার কাছে নিয়ে আসো, আমি দেখতে চাই। নো প্রবলেম স্যার, আমি এক্ষুনি চ্যানেল হেড মিস্টার কুকরেজার থেকে সমস্ত ফুটেজ নিয়ে আসছি। কুকরেজা, গৌতম কুকরেজা, নীনার প্রাক্তন স্বামী। হ্যাঁ। হাউ ইন্টারেস্টিং। এবার রজত রায়ের মৃত্যু সংক্রান্ত ধাঁধার জবাব স্বয়ং রজত রায় দেবেন। কিপ রোলিং। আরে আমার চুলটা ঠিক করো। আরে আমার মেকআপ ম্যান কোথায় গেল? কি নাম ওর? আরে জয়দেব, where are you? তাড়াতাড়ি চুল। চুলটা ঠিক আছে? চলো রেডি স্যার। আর এই বিষয়ের উপরেই ওয়ান সেকেন্ড, আমার মাইকে কিছু সাউন্ড আসছে। আরে সাউন্ড দাদাকে ডাকো না। আরে কি নাম ওর সাউন্ডের? আরে কেমন গাইস ইয়ার। নির্মল দা, তাড়াতাড়ি এসে মাইকটা ঠিক করো। তোমার লাস্ট ফিল্মে ওই হিরোইন না, সরি টু সে, খুব ঘ্যাম। আমাদের ওই ফটোগ্রাফার আছে না, রয় খান্নার বোনও, কি নাম ওর ইয়ার? আরে খুব ভালো নাম ইয়ার, আমি ভুলে গেলাম কি করে। ইওর অনার, রজত রায়ের এই মার্ডার কেসের শুরুতেই 6 জন ব্যক্তি এই খুনের দায় নিজেদের কাঁধে নিয়েছিল। ইওর অনার, রজত রায়ের এই মার্ডার কেসের শুরুতেই 6 জন ব্যক্তি এই খুনের দায় নিজেদের কাঁধে নিয়েছিল। যাদের মধ্যে 5 জনই ইতিমধ্যেই তাদের বয়ানটা পাল্টে ফেলেছে, আর আদালতের সামনে এটাও বলে ফেলেছেন যে খুনটা ওনারা করেননি। বাকি রইল বাবা পুলকিতানন্দের ব্যাপার। আমার থিওরি অনুসারে ওনার হাত থেকে যে গুলিটা বেরিয়েছিল, ওই গুলিতে মিস্টার রজত রায়ের মৃত্যু হয়নি। এর মধ্যে কোন কোন কথাগুলো সত্যি আর কতগুলো ভুল, আমি মিস্টার রজত রায়ের শেষ শোয়ের কিছু ঝলক থেকে সেটা প্রমাণ করতে চাইছি। উইথ ইউর পারমিশন অফ কোর্স। অনুমতি দিলাম। ইওর অনার, আদালত প্লিজ নোট করুক, মিস্টার রজত রায়ের একটা বিশেষ স্বভাব ছিল যে উনি কিছু নাম মনে রাখতে পারতেন না। আমার মেকআপ ম্যান কে? আমার মেকআপ ম্যানকে ডাকো ইয়ার। আরে কি নাম ওর? হ্যাঁ, জয়দেব। ওই রয় খান্নার বোনের নাম? খুব ভালো নাম ইয়ার, আমি ভুললাম কি করে? ভুলে গেছি। আমার সাউন্ড বলার নামটা যেন কি? কি নাম ইয়ার ওই সাউন্ড দাদার? হ্যাঁ, নির্মল। ইওর অনার, মিস্টার রজত রায়ের নাম ভুলে যাওয়ার এই অভ্যাসের কারণে শেষ নিঃশ্বাসের আগে যে শেষ শব্দটা উনি উচ্চারণ করেছিলেন, রঘুবীর, তার এই অর্থ হয় না যে খুনির নাম রঘুবীর ছিল।
উনি এটা বলতে চাইছিলেন যে খুনি রঘুবীর এর বাগদত্তা মিস সানিয়া শেখ। অর্ডার অর্ডার। এ আপনি কি বলছেন কেটি স্যার? আমি তো এই কেস আপনার কাছে নিয়ে এসেছিলাম আর আপনি আমার উপরেই দোষ দিচ্ছেন। আমি রজত রায় স্যারকে কি করে মারবো? আমি তো সেই সময় পানভিলে ছিলাম, লাইভ রিপোর্টিং করছিলাম, আর সেটা স্টুডিও থেকে 2 ঘন্টার দূরত্বে। হ্যাঁ, ওয়ার্লিওয়ালা স্টুডিও যেখানে মিস্টার রজত রায় নিজের ইন্টারভিউ রেকর্ড করছিলেন, ওখান থেকে পানভিল 2 ঘন্টার দূরত্ব। ইউ আর রাইট। ঠিক কোথায় ছিলেন আপনি পানভিলে? সিগমা ফুড কোর্টের বাইরে। আপনি লাইভ ফুটেজে দেখতে পারেন। সিগমা ফুড কোর্টের বাইরে। ফুটেজগুলো আমি দেখলাম মিস শেখ, আর ওই ফুটেজগুলো থেকে আমি এই ছবিটা বার করেছি। দেখুন, আপনি না? হ্যাঁ, আর এটা লাইভ ফুটেজ, রেকর্ডেড নয়। হ্যাঁ জানি। আর এই লাইভ ফুটেজ দেখার পরই আমি আমার বন্ধু ঝিলমিলকে নিয়ে সিগমা ফুড প্লাজার পানভিল ব্রাঞ্চে গিয়েছিলাম, আর আমি ওখানে নিজের এই ছবিটা তুলিয়েছি। দেখুন কেমন দেখাচ্ছি আমি এখানে। ইওর অনার, আমি চাই যে আপনি এই দুটো ছবিকে খুব ভালো করে দেখুন আর দেখে বলুন যে এই দুটোর মধ্যে পার্থক্য ঠিক কি। সানিয়ার পিছনে যে স্টারের চিহ্ন আছে সেটা তো ভাঙা দেখছি, আপনার পিছনে যে স্টারের চিহ্ন সেটা তো ভাঙা নেই। এক্স্যাক্টলি ইওর অনার। আর আমি দাঁড়িয়ে আছি সিগমা ফুড প্লাজার পানভিলের আউটলেটের সামনে। তাহলে এটা স্পষ্ট যে সানিয়া পানভিলের ওই আউটলেটে নয়, অন্য কোন আউটলেটের সামনে দাঁড়িয়েছে। হতে পারে তখন সাইন ভাঙা ছিল আর আপনি ওখানে পৌঁছবার আগে সেটা সারাই করা হয়েছিল। সিগমা ফুড প্লাজার পানভিলের আউটলেটের সাইন কোনোদিনই ভাঙা অবস্থায় ছিল না। তাহলে পরে সানিয়ার পিছনেই ভাঙা সাইন কোথাকার? ইওর অনার, আমি চাই যে ছবিগুলো আপনি দেখুন একবার, আর সানিয়ার ছবির সঙ্গে এগুলো মিলিয়ে নিন। ইউ আর রাইট, হুবহু সেটাই। তার মানে এই দাঁড়ায় যে যেদিন সানিয়া রিপোর্টিং করছিল সেদিন ও পানভিলের আউটলেটের বাইরে ছিল না, বরং ওয়ার্লি আউটলেটে ছিল, যেখান থেকে মিস্টার রজত রায়ের স্টুডিও এত কাছে যে ওনার ওখান থেকে গিয়ে বন্দুক নিয়ে মিস্টার রজত রায়কে খুন করে আবারও রেকর্ডিং এ ফিরে আসা is absolutely possible. আপনি আদালতে আমাদের সবাইকে মিথ্যা কেন বললেন? সো মিস সানিয়া শেখ, আপনি আদালতের সামনে স্বীকার করবেন যে আপনি পৌঁছেছিলেন রজত রায়ের মেকআপ রুমে, যেখানে আপনি ওনাকে খুন করেন, যেখান থেকে ফিরে আসার সময় তাড়াহুড়োয় আপনার হাত থেকে পিস্তল পড়ে যায়, আপনি ওখান থেকে পালিয়ে যান কেননা আপনার তাড়া ছিল লাইভ রেকর্ডিং এ ফিরে আসার জন্য। আর যখন আপনি এটা জানতে পারেন যে মিস নীনা ঠাক্কর জানেন যে আপনি খুনি আর তিনি এই গোপন কথা আমাকে বলতে যাচ্ছেন, আপনি তাকেও খুন করে দিলেন। হ্যাঁ, আমি মেরেছি রজতকে। সাইলেন্স প্লিজ। সিগমা ফুড প্লাজারের এতগুলি আউটলেট আছে, আমার মনে হয়েছিল যে কেউ কিছু বুঝতে পারবে না যে আমি ওখানে দাঁড়িয়ে আছি। এই জন্য আমার ক্যামেরাম্যানকেও আমার প্ল্যানে জড়িয়েছিলাম, যাতে আমি রজত রায়কে মারতে পারি। তুমি
এখানে? তুমি তো পনভেলে ছিলে। আরে এ কি? আজই আমি ওখান থেকে বেরোতে যাই, আমি কারো আওয়াজ পাই আর ভয়ে আমার হাত থেকে বন্দুক পড়ে যায় আর আমি দরজার পেছনে লুকিয়ে পড়ি। এটাও বলে দিন মিস শেখ যে আপনি মিস্টার রজত রায়কে কেন মেরেছিলেন? 3 মাস আগে আমি যখন ডিভিসি নিউজ চ্যানেলে জয়েন করেছিলাম তখন থেকে রজত রায় আমার উপর নজর রাখছিল। আমার কাজ করাই মুশকিল করে দিয়েছিলেন উনি। অনেক কষ্ট করে আমি এই জবটা পেয়েছিলাম আর এই একজন মানুষের জন্য আমি এই কাজটা ছাড়তে পারতাম না। I just hated Rajat for this. তার উপরে উনি যেভাবে রঘুবীরকে ট্রিট করতো আমার একদমই ভালো লাগতো না। যখন উনি আমাকে ভয় দেখায় যে উনি রঘুবীরকে বলে দেবেন যে ওনার আর আমার মধ্যে অ্যাফেয়ার আছে, তখন আমি ঠিক করে নিই যে এই লোকটার বাঁচার কোনো অধিকারই নেই। এই জন্য আমি ওকে মেরে দিই। তাহলে আপনি এই কেসটা আমার কাছে কেন নিয়ে আসলেন? আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমার জন্য বেচারা রঘুবীর ফেঁসে যাবে। এই জন্য আমি আপনার কাছে যাই। আজ পর্যন্ত আপনি আপনার সব ক্লায়েন্টকে বাঁচিয়েছেন। আমার দুটো ব্যাপারে বিশ্বাস ছিল। এক, আমার প্ল্যান এতটাই নিশ্চিত যে আপনি কোনোদিনই আমাকে ছুঁতে পারবেন না। আর দুই, আপনার মতো সুপার লয়ার রঘুবীরের কোনো ক্ষতি হতে দেবেন না। সানিয়া শেখের অপরাধ স্বীকার করার পর এই আদালত ওনাকে জেলে নিয়ে যাওয়ার হুকুম দিচ্ছে আর শ্রী রঘুবীর বিষ্টকে রজত রায় হত্যার থেকে মুক্ত করছে। আদালতকে ভুল দিকে নিয়ে যাওয়াও একটা অপরাধ। এই 5 জন সাক্ষীকে যারা আদালতকে ভুল দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছিল, এই আদালত তাদের এই সতর্কবাণী দিয়ে ছেড়ে দিচ্ছে যে আর কোনোদিন আদালতকে ভুল পথে চালিত করবেন না। The case is closed. ইয়ার কেডি, তুই এত বড় বড় কেস সামলেছিস, আমার একটা কেস তো সমাধান করে দে প্লিজ। তুই 5 কেজি লাউয়ের বীজ খেয়ে ফেলেছিস, এখনো জবাব পাসনি? আরে ইয়ার কেডি, আমি 3 কিলো লাউ খেয়ে ফেলেছি, তাও আমার মাথায় কিছু ঢুকে। আরে লাউ নয়, বীজ খেতে বলেছিলাম, নে আরেকটু খা এখন। আরে না ইয়ার, এই বীজ খেতে খেতে আমার মুখ পচে গেছে ইয়ার। বল ইয়ার। সিম্পল উত্তর একদম। আলাদিন জিনের কাছে গিয়ে বলে যে আমার মা আমার সন্তানকে সোনার দোলনায় দুলতে দেখতে চান। ওয়াও, মাইন্ড ব্লোয়িং, ফ্যান্টাস্টিক। তার মানে মা দেখতে চায় সন্তানকে সোনার দোলনায় দুলতে, তার মানে পয়সা, চোখের জ্যোতি আর সন্তানও, তার মানে তিনটেই। ফ্যান্টাস্টিক, ফ্যান্টাস্টিক ইয়ার, তুই দারুণ দারুণ কেডি, দারুণ, ক্যা বাত। ইয়ার কেডি, একটা কথা বল আমাকে, তুই এত কিছু একসঙ্গে জানিস কি করে বলতো? বোঝো, এবার এটারও উত্তর দিতে হবে। For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.